পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জুট কর্পোরেশনের প্রায় ৩.৫ একর মূল্যবান সরকারি জমি দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং বিক্রির অভিযোগ উঠেছে। ব্রিটিশ আমলে নির্মিত কেন্দ্রটির সিংহভাগই এখন প্রভাবশালীদের দখলে। গড়ে তোলা হয়েছে আবাসিক ও বাণিজ্যিক ভবন, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে দখলবাজি চললেও প্রশাসন নীরব। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভী জয়ের রিপোর্ট। পাবনার ভাঙ্গুড়া উপজেলা চৌবাড়িয়া গ্রামের এই পাট ক্রয় কেন্দ্রটি একসময় চলনবিল অঞ্চলের পাট চাষিদের আনাগোনায় মুখর থাকত। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়ে গেলে থমকে যায় সব কার্যক্রম। তদারকির অভাবে অরক্ষিত এই ভূসম্পত্তিতে পরে অবৈধ দখলদারের থাবা। গত এক দশকে পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবাধে গড়ে তোলা হয়েছে আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবন, স্কুল, মাদ্রাসা, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানও। অবৈধ স্থাপনা ভাড়া দেওয়ার পাশাপাশি বিক্রিও করেছেন অনেকে। সরেজমিনে পরিস্থিতি দেখতে গেলে এটিএন নিউজের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ঘরে তালা ঝুলিয়ে সটকে পড়ে দখলদারদের কয়েকজন। একটা আলমারি ছিল আপাতত নিম্নে 20-15 জন, আর ছিল 15 জন, আর 10-15 জন, এরকমভাবে 5টা আলমারি ছিল। দিলাম নাই। ওরা আমাদের বলে যে আমরা ওই রসুন লাগানো, পেঁয়াজ লাগানো লিস লিছি 5 শতক করে, তা বাদে দোতলা, একতলা টিনের ঘর স্থাপনা উঠে গেছে। সরকারের যে জিনিসপাতি মেশিনপত্র ছিল, আমরা বিশেষ করে জানতে চাই সে মেশিনপত্রগুলো কোথায়। জানা যায় 2023 সালে জুট কর্পোরেশন থেকে পাট ক্রয় কেন্দ্রের 2.19 একর জমি বৈধ প্রক্রিয়ায় ভাড়া নেন BM গোলজার হোসেন নামের এক ব্যক্তি। তবে শর্তভঙ্গ করে বিজেসির মূল্যবান যন্ত্রপাতি বিক্রি ও স্থাপনায় সাব ভাড়াটিয়া বসানোর অভিযোগ এখন তারই বিরুদ্ধে। জুট কর্পোরেশন থেকে বলছে যে আমি লিজ নিয়ে আসছি, তো আমার প্রতিষ্ঠানের প্রয়োজন হিসেবে ভাড়া হিসেবে নিচ্ছি। পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের সচিব, উনি চেয়ারম্যান, তো ওনার সঙ্গে ডিট হয় এবং এটা 114টা কোটি এরকম লিজ হয়েছে। তার মধ্যে আমি একজন। লিজ নিয়ে ব্যবসা বাণিজ্য করে, যেমন আমি খামার করছি, বিক্রি করার তো অথরিটি আমার নাই, তবে আমার ভাড়া দোকানপাট করে গোডাউন করে ভাড়া দেওয়ার পারমিশন আছে। এদিকে অবৈধ দখলের বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে দখলদারদের তালিকা তৈরি করে দ্রুতই শুরু হবে উচ্ছেদ প্রক্রিয়া। আমরা সরজমিন পরিদর্শনে গিয়ে অবশ্যই কিছু ভুল ত্রুটি পেয়েছি, পাকা বিল্ডিং পেয়েছি এবং তারা অবৈধ দখলদার পেয়েছি। আমি অলরেডি সেটা পাট মন্ত্রণালয়ে আমাদের অতিরিক্ত সচিব স্যারকে সেটা ফরওয়ার্ড করেছি, জানিয়েছি। আমরা বার্ষিক কনসার্ন আমরা জেলা প্রশাসনে জানাইছি, এদিনকে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে একটা পত্রও দিতে। এখন আমরা জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে জেলা প্রশাসন চেষ্টা করবো। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।